إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস শুরু হয়েছে, আজ মুহররম মাসের 3 তারিখ, আরবি নববর্ষের প্রথম মাস এইটা। মুহররম মাস আরবি নববর্ষের প্রথম মাস। এই মাসের 10 তারিখে এই মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন, বড় ফজিলতের দিন। এই সম্পর্কে প্রত্যেক বছর আলোচনা করা হয়, তা এই জন্য আর এই বছর তেমন আলোচনা করতে চাচ্ছি না। তা আমাদের মূল যে আলোচনা ছিল, গত জুমায় আলোচনা করা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে। তাই ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কেই আয়াত তেলাওয়াত করা হয়েছে, সূরা মারিয়ামের থেকে তেলাওয়াত করা হয়েছে। গতদিন আলোচনা করা হয়েছিল যে আল্লাহ তাআলা
নবীদের ঘটনাকে কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। কোনো নবীর ঘটনা শৈশবকালের থেকে বর্ণনা করেছেন, শিশুকালের থেকে বর্ণনা করেছেন, সারা জীবনের ঘটনা বর্ণনা করেছেন। আর আবার কোনো নবীর ঘটনা শুধুমাত্র নবুয়াতের পর থেকেই বর্ণনা করেছেন। ঠিক তেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীমের ভিতরে নবুয়াত প্রাপ্তির পর থেকেই বর্ণনা করেছেন। সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনাকে তুলে ধরেছেন। গত জুমায় আলোচনা করা হয়েছিল এমন একটা প্রেক্ষাপটে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসছিলেন যেই সময় শিরক এবং কুফরের অন্ধকারে সমগ্র দুনিয়া নিমজ্জিত ছিল। আর এর থেকে সমস্ত মানুষদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলেন। তো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে ঘোষণা করে দিলেন, নবী তো জন্মের পূর্বের থেকেই আল্লাহ তাআলা যাকে নবী নির্বাচন করবেন তাকে নবী হিসাবেই জন্মের পূর্বে থেকেই নির্বাচন করেছেন। কিন্তু নবুয়তের ঘোষণা আসছে সাধারণত প্রত্যেক নবীর জন্য নবুয়তের ঘোষণা আসছে 40 বছর বয়সের পরে যে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়তের ঘোষণা প্রাপ্ত হলেন, নবুয়তের ঘোষণা প্রাপ্ত হওয়ার পরেই ওনার যে মিশন ছিল, ওনার যে কাজ ছিল, সেই কাজকে উনি শুরু করে দিলেন। ওনার কাজ ছিল, কি কাজ ছিল? যে দুনিয়ার বুকের থেকে শিরক এবং কুফরের অন্ধকারকে দূর করে আল্লাহর একত্ববাদের বাতিকে প্রজ্বলিত করা, এইটাই ছিল ওনার কাজ। আর এইটের শিরক কুফরের সবথেকে বড় কারখানা ছিল ওনার ঘর, ওনার বাড়ি, অর্থাৎ ওনার পিতা। ওনার পিতা মূর্তি তৈরির সবথেকে বড় ইঞ্জিনিয়ার ছিলেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ওনার পিতার থেকে এই দাওয়াতকে শুরু করলেন। আল্লাহ তাআলা সেই কথা সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, পিতাকে কি বললেন? ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা, লিমা তা'বুদু, তুমি কেন পূজা করতেছো ওই জাতের, ওই সমস্ত জিনিসের কেন পূজা করতেছো যারা মা লা ইয়াসমা'ু, যারা শুনতে পারে না, ওয়ালা ইউবসিরু, এবং দেখতে পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আর তোমার কোনো উপকারও করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার সম্মানীয় পিতা, আমার কাছে এমন এক এলেম এসেছে যেই এলেমটা তোমার কাছে আসে নাই, অর্থাৎ নবুয়াত। আমার কাছে নবুয়াত এসেছে, যেই নবুয়াতের জ্ঞান তোমার কাছে আসে নাই। সুতরাং আমি এই নবুয়াতের জ্ঞানের মাধ্যমে তোমাকে আমি উপদেশ দিতেছি, ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, তুমি আমার অনুসরণ করো, আমার কথা তুমি মানো। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি তোমাকে সঠিক পথ আমি দেখাচ্ছি, সোজা পথ আমি তোমাকে দেখাচ্ছি। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। হে আমার সম্মানীয় পিতা, লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের পূজা করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা, যেই শয়তান ছিল আল্লাহ তাআলার বড় নাফরমান, তুমি সেই শয়তানের পূজা করো না। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়া মাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার সম্মানীয় পিতা, আমার ভয় হচ্ছে যে তোমাকে আল্লাহর পক্ষ থেকে আযাব এসে তোমাকে ধরে ফেলবে, আযাব এসে তোমাকে স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে।
তো এই পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা মারিয়ামের ভিতরে সে কথা বলছেন। এরপরে তার পিতা কি জবাব দিল সে কথা আসতেছে। তা সর্বপ্রথম যেহেতু আমাদের আলোচনা হচ্ছে কোরআনুল কারীমের তাফসীর সম্পর্কে, এই আয়াতগুলোর তাফসীর সম্পর্কে আলোচনা করা, তাই এক এক করে এই তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সর্বপ্রথমে দেখেন আল্লাহ তাআলা এই ঘটনাগুলোকে আমাদের সামনে অবতীর্ণ করেছেন কোরআনুল কারীমের ভিতরে। কোরআন একটা অত্যন্ত মূল্যবান কিতাব, আর যেইটা মানুষের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। সেই কিতাবের ভিতরে যেই ঘটনাগুলোকে উল্লেখ করেছেন এর ভিতরে মানুষের অবশ্যই উপদেশ নিহিত আছে। শুধুমাত্র ঘটনা শুনে মনের ভিতরে একটু আনন্দ আসা এইটা মূল উদ্দেশ্য না, ঘটনা শুনে এর থেকে উপদেশ গ্রহণ করা এইটাই মূল উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ তাআলা এই ঘটনাকে অবতীর্ণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী, অনেক উচ্চ পর্যায়ের নবী, অনেক সম্মানীয় নবী, আবুল আম্বিয়া অর্থাৎ নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে যত নবী আসছে সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আসছে। তাহলে এই নবীর ফজিলত কত! এই নবীকে আল্লাহ তাআলা কি জন্য প্রেরণ করেছেন? প্রেরণ করেছেন দুনিয়ায় শিরিকের যে অন্ধকার, এই শিরিকের অন্ধকারকে দূর করার জন্য, শিরিক থেকে মানুষকে ফেরানোর জন্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কাজ ছিল শিরিক থেকে ফেরানো, তার মিশনই ছিল শিরিক থেকে ফেরানো। এই শিরিকের মূলোৎপাটন করা ইব্রাহিম আলাইহিস সালামের কাজ ছিল। আর এই কাজের মূল কারিগর ছিল তার আব্বা। মূল কারিগর, প্রধান ইঞ্জিনিয়ার, নমরুদের মূর্তি তৈরির প্রধান ইঞ্জিনিয়ার ছিল তার পিতা। শুরু করলেন পিতাকে দিয়ে। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হচ্ছে আজার, এদিকে বাপ এদিকে ছেলে, এদিকে আল্লাহর দুশ্মনির ভিতরে সে লিপ্ত, আর এদিকে হচ্ছে নিজের পিতা। দুইটা দিকে তার লক্ষ্য রাখতে হয়েছে, আর এইটা আল্লাহ তাআলার নির্দেশ। তা কেমনভাবে লক্ষ্য রাখতে হয়েছে? যে পিতার সম্মানকে বজায় রাখতে হয়েছে, পিতাকে যথাযথ সম্মান করতে হয়েছে। পিতার সম্মানের বিন্দু মাত্র যেন তার সম্মান ক্ষুণ্ণ না হয়, এই দিকে লক্ষ্য রাখতে হয়েছে। এইখানে 4টে আয়াত তেলাওয়াত করা হয়েছে। 4টে আয়াতেই পিতার কথা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে সম্বোধন করতেছেন, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি। হে আমার সম্মানীয় পিতা, হে আমার শ্রদ্ধেয় পিতা, হে আমার মর্যাদাপূর্ণ পিতা, হে আমার শ্রদ্ধেয় সম্মানীয় পিতা। 4 জায়গায় সম্মানসূচক শব্দকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবহার করেছেন। ইয়া আবাতি, হে আমার পিতা, সম্মানীয় পিতা, শ্রদ্ধেয় পিতা। এ কথা সর্বদা সবসময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা পিতাকে উদ্দেশ্য করে বলেছেন। পিতার প্রতি কত সম্মান দেখাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইসমাইল আলাইহিস সালামকে যেই সময় জবাই করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় নিয়ে যখন স্বপ্নের কথা ইসমাইল আলাইহিস সালামের সামনে বলে দিলেন, তখন ইসমাইল আলাইহিস সালামও সম্বোধন করেছিল কি, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার সম্মানীয় পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন তাই আপনি পালন করুন। তা সম্মানীয় পিতা, ইয়া আবাতি, আবাতুন শব্দের অর্থ হচ্ছে সম্মানীয় পিতা। স্বাভাবিকভাবে আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা। এই আবুন শব্দ সর্বক্ষেত্রেই ব্যবহৃত হয় পিতা হিসাবে, কিন্তু আবাতুন শব্দ এইটা ব্যবহার হয় সম্মানের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে এইটাকে ব্যবহার করা হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন, ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা, হে আমার সম্মানীয় পিতা। যদিও ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সে মুশরিক, সে আল্লাহর দুশমন সে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতার সঙ্গে কথা বলতেছেন, পিতাকে দাওয়াত দিচ্ছেন, তখন কিভাবে তাকে সম্মান করতেছেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করতেছেন। কুরআনুল কারীমের ভিতরে অন্য স্থানেও পিতা মাতাকে কিভাবে
সম্মান করতে হবে, পিতা মাতার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, এ কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। দেখেন সূরা বনী ইসরাঈল এর 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা পিতামাতার সম্মানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ তাআলার নির্ধারিত ফয়সালা, আল্লাহ তাআলা এইটাকে একেবারে অবধারিত করে দিয়েছেন যে সেইটা কি, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র শুধুমাত্র আল্লাহরই ইবাদত করবে, অন্য কারোর পূজা করতে পারবে না, একমাত্র শুধুমাত্র আল্লাহরই ইবাদত করবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে, আল্লাহর ইবাদত করবে এ কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে। আল্লাহর ইবাদত করার সাথে সাথেই আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন কি, যে যেইভাবে আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলার নির্ধারিত ফয়সালা যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, ঠিক সেইভাবে আল্লাহর নির্ধারিত ফয়সালা মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে। আল্লাহ তাআলা একই ঢঙ্গে একইভাবে এই কথা বর্ণনা করতেছেন, যেই রকমভাবে আল্লাহর ইবাদত করবে তোমরা, এরপরেই বলতেছেন ঠিক ওই রকমভাবেই তদ্রূপভাবেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে ওই রকমভাবেই মাতা পিতার প্রতি তোমরা সদ্ব্যবহার করবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা দুইজনের একজন অথবা উভয়জনই বার্ধক্য অবস্থায় তোমার কাছে পৌঁছায়, অর্থাৎ তারা বার্ধক্য অবস্থায় তাদেরকে যদি তুমি পাও, বৃদ্ধ বয়সের কথা আল্লাহ তাআলা বিশেষভাবে এই জন্য বলেছেন, বার্ধক্য অবস্থায় পৌঁছাতে গেলে তো যৌবন বয়স, শিশু বয়স, এই দুই বয়স তো থাকবেই। তা এই দুই বয়সের কথা আল্লাহ তাআলা না বলে বার্ধক্য অবস্থার কথা কেন বললেন? যে বার্ধক্য অবস্থায় মানুষ, মা বাপ, সাধারণত মা বাপের বুদ্ধি লোপ পেয়ে যায়। যখন বয়স 60-র উপরে চলে যায়, সাধারণত ওই সময় বুদ্ধি লোপ হয়ে যায় এবং তাদের আচরণ অনেক সময় ছোট্ট বাচ্চাদের মতন হয়ে যায়। এই রকম অবস্থা যখন হয়ে যায়, এই রকম বয়সে যখন উপনীত হয় তাদের দুইজনের একজন অথবা উভয়জন, আল্লাহ তাআলা বলতেছেন তাদের দুইজনের একজন অথবা উভয়জন যখন এই রকম বয়সে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা এই দুইজন সম্পর্কে উফ শব্দ উচ্চারণ করবে না। তোমরা এই দুইজন সম্পর্কে উফ শব্দ উচ্চারণ করবে না। এইখানে অনেক সময় অনেক লোকেরা বা অনেক আলেমদেরকেও বলতে শোনা গেছে, এই জায়গায় এই আয়াতের অর্থ করে যে তোমরা মা বাবার সঙ্গে এমন ব্যবহার করবে না যে তারা উফ শব্দ উচ্চারণ করে, এমন ব্যবহার করবে না যে তারা উফ শব্দ উচ্চারণ করে, উফ শব্দ উচ্চারণ করে, এই রকম আচরণ তোমরা করবে না। এই অর্থ সম্পূর্ণ ভুল অর্থ। এখানে আল্লাহ তাআলা এ কথা বলেন নাই, বরং বলতেছেন ওয়ালা তাকুল, তুমি বলে না। ওয়ালা তাকুল, তোমাকে নির্দেশ করা হচ্ছে যে ওয়ালা তাকুল, তুমি বলে না, লাহুমা, তাদের দুইজনকে, তুমি বলে না তাদের দুইজনকে উফ, তুমি উফ শব্দ তাদের দুইজন সম্পর্কে উচ্চারণ করো না, তুমি নিজে উফ শব্দ তাদের জন্য উচ্চারণ করে না। অর্থাৎ উফ শব্দ, উফ দ্বারা কি বোঝানো হয়েছে, মা বাপের সেবা করতে 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 তুমি অপারগ হয়ে গেছো। এই অপারগতা প্রকাশের ক্ষেত্রে কোনো রকম বিরক্তি ভাব যেন তোমার ভিতরে না আসে। এই বিরক্তি ভাব এসে তোমার মুখ দিয়ে যেই কোনো শব্দ বের করা, সেইটাই হচ্ছে উফ।
বিরক্তিভাব এসে তুমি উপশব্দ উচ্চারণ করলে, অথবা দীর্ঘশ্বাস একটা ফেলে দিলে, না আর পারতেছি না, এই যেই সমস্ত শব্দগুলো, এই সমস্ত শব্দগুলো উচ্চারণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অর্থাৎ এমন ব্যবহার তুমি করে না যাতে তুমি তাদের খেদমত করতে 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 সামান্যতম তোমার ভিতরে একটু বিরক্তি এসে যায়, এই রকম ধরনের কোনো কিছুই যেন তোমার থেকে প্রকাশ না পায়। এটা কার কথা? আল্লাহর কথা। সরাসরি আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে ওয়ালা তাকুল্লাহুমা উফ, তোমরা তাদের দুইজনকে উফ শব্দ উচ্চারণ করো না। অর্থাৎ এমন আচরণ তুমি তাদের সাথে করো না যে তোমার বিরক্তি বোধ হচ্ছে এইটা যেন প্রকাশ পায়, এই রকম আচরণ যেন তোমার থেকে না হয়। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের দুইজনের সঙ্গে তুমি সদা সর্বদা নম্র ভাষায় কথা বলবে। ওয়াকুল্লাহুমা, তাদের দুইজনকে বলবে কওলান কারীমা, নম্র ভাষায় কথা বলবে, নম্র ভাষায় কথা বলবে, ভদ্র ভাষায় কথা বলবে, সদা সর্বদা ভদ্র ভাষায় কথা বলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা এবং বাপ তোমার জান্নাত এবং জাহান্নাম। মা বাপ তোমার জান্নাত এবং জাহান্নাম। তুমি যদি তাদেরকে সন্তুষ্ট করো তাহলে তুমি জান্নাত পাবে, আর যদি তুমি তাদেরকে সন্তুষ্ট না করো তাহলে তোমার জন্য রয়েছে দোজখ। একথা শোনার পরে একজন সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, ওয়া ইন যালামা, যদি তারা ছেলের প্রতি যদি জুলুম করে, ছেলের প্রতি যদি অন্যায় করে, তাহলে কি অবস্থা হবে, কি করতে হবে? ছেলের প্রতি জুলুম করতেছে, ছেলের প্রতি অন্যায় করতেছে, এখন কি করবে? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার এই শব্দ উচ্চারণ করেছেন। যদিও সন্তান তোমার প্রতি, অর্থাৎ যদিও মা বাপ, এই মা এবং বাপ দুইজনই তোমার প্রতি জুলুম করে, তোমার প্রতি অন্যায় আচরণ করে, তোমার প্রতি জুলুম করে, তোমার প্রতি অন্যায় আচরণ করে, তবুও তুমি তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের সাথে অন্যায় আচরণ করতে পারবে না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মাতা পিতা, দেখেন মাতা পিতার হক যেই পরিমাণ, এ হক জীবনে কেউ আদায় করতে পারবে না, জীবনে কেউ এই হক আদায় করতে পারবে না। এমনকি একটা হাদিসের ভিতরে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি সব থেকে কার হককে বেশি করে আদায় করব, আমার উপরে কার হক আদায় করার দায়িত্ব সব থেকে বেশি? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। এরপরে বললেন যে সুম্মা মান, হে আল্লাহর রাসূল, এরপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুক। এরপরে বললেন সুম্মা মান, এরপরে কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুক, তিনবার বললেন মায়ের কথা। এরপরে বলতেছেন সুম্মা মান, এরপরে কে? এরপরে বলতেছেন আবুক, মানে তোমার পিতা। যে তিনবার মায়ের কথা উচ্চারণ করেছেন, এরপরে যায় বলতেছেন পিতার কথা। এইখানে তিনবার মায়ের কথা উচ্চারণ করেছেন, এর কারণ কি? আল্লাহ তাআলা সেই কথা কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহ তাআলা সূরা আহকাফের ভিতরে বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়ের তিনটা হক তিনবার বলেছেন, তিন গুণ অধিকার হচ্ছে মায়ের। মায়ের তিন গুণ অধিকার, এর কারণ কি? কারণ হচ্ছে মা তিনটা কষ্ট, এমন তিনটা কষ্ট সহ্য করে যেই তিনটা কষ্ট দুনিয়ার অন্য কেউ সহ্য করে না। এক নম্বর হচ্ছে হামালাতহু উম্মুহু কুরহা, মা তাকে গর্ভধারণ করে, অনেক কষ্টের সাথে গর্ভধারণ করে। এই গর্ভধারণের কষ্ট দুনিয়ার আর কেউ সহ্য করে না। ওয়া ওয়াদাআতহু কুরহা, আল্লাহ তাআলা বলতেছেন তাকে প্রস্রাবের কষ্ট, প্রস্রাব যে বেদনা, এই প্রস্রাব বেদনার যে কষ্ট, এইটাও একমাত্র মা সহ্য করে, দুনিয়ার অন্য কেউ সহ্য করে না। তিন নম্বর কষ্ট হচ্ছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 2.5 মাস পর্যন্ত, 2 বছর পর্যন্ত একাধারে, 2 বছর পর্যন্ত একাধারে মা সন্তানকে দুধ পান করায়। তার শরীরের যে রক্ত, এই রক্ত দুধে পরিণত হয়ে
এই দুধকে সন্তানকে পান করায়, এই কষ্ট অন্য কেউ সহ্য করে না। এই জন্য 3 গুণ অধিকার হচ্ছে মায়ের, মায়ের অধিকার 3 গুণ। এরপরে বলতেছে তুম্মা আবিক, এরপরে হচ্ছে তোমার পিতা। এরপরে পিতার কথা বলছে যে পিতার কষ্ট কম নয়, যে এই পিতা তোমার মা যে এই 3টা কষ্ট সহ্য করেছে, এই 3টা কষ্ট সহ্য করার ক্ষেত্রে পিতার অবদানও অনেক রয়েছে, পিতার অবদানও অনেক রয়েছে। তুমি যখন গর্ভে ছিলে, তোমাকে যখন মা তোমাকে প্রসব করেছে এবং তোমাকে যখন মা দুধ পান করায়ছে, তখন পিতা তোমার এই মায়ের ভরণ পোষণ সমস্ত কিছুই তোমার পিতা বহন করেছে। সুতরাং পিতার হকও কম নয়। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরেই মা বাপের হকের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুতরাং মা বাপের হক অত্যাধিক, মা বাপের হক অত্যাধিক, এ বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কি বলতেছেন? ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা দুইজন কি বল ফালা, তাদের সম্পর্কে তুমি কি করবে না? উফ শব্দ উচ্চারণ করবে না। তারপরে কি বলতেছেন? ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি তো তাদের সাথে এমন আচরণ করবে না যেই আচরণের দ্বারা তোমার সামান্যতম কষ্ট হয়, এই কষ্টের বাক্য তোমার মুখ দিয়ে উচ্চারণ হয়, এই রকম ধরনের কোনো কিছুই তুমি করবে না। তারপরে তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলবে। এবং ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এর বাংলা কিভাবে করব? এর বাংলা হয় না, সাধারণত বাংলা করা যায় না, বাংলা করা সম্ভব হয় না সেইভাবে বাংলায় সেই রকম ধরনের শব্দ নাই। ওয়াকফিজ বিছায়ে দাও, জানাহা যুল মানে একেবার তোমার বিনয়ের বাজুকে, বিনয়ের ডানাকে তুমি বিছায়ে দাও তাদের জন্য দয়ার সাথে, দয়ার সাথে বিনয়ের ডানাকে তুমি তাদের জন্য বিছায়ে রাখো। কিভাবে বুঝাবো? মানে বোঝানোর কোনো ভাষা আমি পাচ্ছি না। দেখেন হাদিসের ভিতরে আসছে, যখন কোনো তালেবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন এই তালেব ইলমদেরকে দেখে যেই সমস্ত ফেরেশতারা আছে, এই ফেরেশতারা তাদের বাজুকে বিছায়ে দেয়। এই বাজুকে বিছায়ে দেওয়ার 2টা অর্থ, 2টা অর্থের একটা হচ্ছে তাদের বাজুকে, তাদের পাখাকে একেবারে তালেব ইলমদের পায়ের নিচেই বিছায়ে দেয়, পায়ের নিচেই বিছায়ে দেয়, ওর উপর দিয়ে তালেবুল ইলমরা হেঁটে যায়, এটা হচ্ছে একটা অর্থ। আর একটা হচ্ছে বাজুকে বিছায়ে দেয়, অর্থাৎ ওরা যখন হেঁটে যায় তখন যেই ফেরেশতা রাস্তায় থাকে সঙ্গে সঙ্গে এই ফেরেশতা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যে একেবারে নম্রতার সাথে ওই ফেরেশতা তাদের ডানাকে নামায় দিয়ে তার সম্মান অর্থে ওইখানে একেবারে নম্রভাবে ভদ্রতার সাথে তার সামনে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে তাকে সম্মান করে। তো এই ডানাকে বিছায় দেওয়া, অনেক সময় ধরেন আমরা আমাদের সমাজে এইগুলো সাধারণত নাই, অনেক সময় সাধারণত পাখি পোষে, অনেক জায়গায় আসে পাখি পোষে, বাজ পাখি। এই বাজ পাখি সাধারণত ওই আরবের লোকেরা পোষে বা বিভিন্ন জায়গায় পোষে। তো এই পাখিটাকে যখন তার মালিক ডাক দেয়, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা আসে, পাখিটা এসে ডানাকে একেবারে মাটির সাথে বিছায়ে দিয়ে সে ভীষণভাবে আনুগত্য করতে থাকে। ঠিক এই ধরনের শব্দ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ব্যবহার করছে, যে মাতা পিতার জন্য তোমার রহমতের ডানা, রহমতের দয়ার ডানাকে বিনয়ের সাথে তুমি বিছায়ে দাও, বিনয়ের সাথে বিছায়ে দিবে, তাদেরকে যথাযথভাবে খেদমত করবে, যথাযথভাবে খেদমতে বিন্দুমাত্র ত্রুটি করবে না, কোনো রকম ত্রুটি করবে না। বিভিন্ন ধরনের ঘটনা আপনাদেরকে বলা হয়েছে, ওয়াইস করুনির ঘটনা শোনানো হয়েছে, সে তার মায়ের কেমন খেদমত করত। বিভিন্ন লোকেদের ঘটনা শোনানো হয়েছে, সে তার মায়েদের কেমন খেদমত করত। মায়ের খেদমত করতে 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 কোনো মানুষ যদি তার জীবনকে একেবারে বিলীন করে দেয়, একেবারে বিলীন করে দিচ্ছে মাতা পিতার খেদমত করতে করতে, তবুও এই মাতা পিতার হক আদায় হবে না, মাতা পিতার হক আদায় হবে না। যখন হক না আদায় হবে তখন
এখন হক আদায় হচ্ছে না, আমার করণীয় কি, আমি এখন কি করব? তখন আল্লাহ তাআলা তোমাকে শিখাই দিচ্ছেন যে তুমি তখন কি বলবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা খাইরা, হে আমার রব, আমার পক্ষে তো খেদমত করা সম্ভব হয় নাই, আমার পক্ষে তো তাদেরকে যথাযথ খেদমত করা সম্ভব না। এখন তুমি কি করো, রব্বির হামহুমা, হে আল্লাহ তুমি আমার মাতা পিতার প্রতি ওই রকমভাবে দয়া করো যেই রকমভাবে তারা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছিল। ছোটবেলায় আমার মাতা পিতা যেইভাবে আমাদেরকে লালন পালন করেছিল, আমাদেরকে দেখাশোনা করেছিল, ঠিক তুমি ওইভাবেই তাদের উপরে দয়া করো। এই দোয়া করার জন্য আল্লাহ তাআলা সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, সন্তানদেরকে পরিষ্কারভাবে বলে দিলেন, কি বলতেছেন যে ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তুমি তোমার সারা জীবন ধরে মাতা পিতার জন্য দোয়া করতে থাকো, মাতা পিতার জন্য দোয়া করতে থাকো। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার ওই হককে পূরণ করে দিবেন, তোমার ওই হককে পূরণ করে দিবেন। তা এই দোয়াটা সাধারণত আল্লাহ তাআলা মা বাপের জন্য করার জন্য বলেছেন। তা মা বাপ মরে গেলে করার জন্য কি বলেছেন এই আয়াতের ভিতরে? আল্লাহ তাআলা সে কথা বলেন নাই। মা বাপ জীবিত থাকা অবস্থায়, মা বাপ মরে গেলে সর্ব অবস্থায় মাতা পিতার জন্য দোয়া করতে হবে, সর্ব অবস্থায় মাতা পিতার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন। আমরা অনেকে মনে করি যে মাতা পিতার জন্য দোয়া করতে হবে, এই দোয়া পড়তে হবে কোন সময়? যখন মা বাপ মরে যায় তখন। মা বাপ মরে যাওয়ার পরে না, মাতা পিতা জীবিত থাকা অবস্থায়ও মাতা পিতার জন্য দোয়া করতে হবে। কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে মাতা পিতার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় ইবাদত, আল্লাহ তাআলার নিকট ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কি ইবাদত না? তা আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়, সবথেকে পছন্দনীয় ইবাদত হচ্ছে মা বাপের খেদমত করা, মা বাপের সেবা করা। এইটা আল্লাহর ইবাদত। মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা, এটা কি ইবাদত। এমন কি জিহাদের থেকেও উত্তম ইবাদত, জিহাদের থেকেও উত্তম ইবাদত। দেখেন মুহাম্মদ, মাতা পিতাকে, তাহলে মাতা পিতার খেদমত করা, মাতা পিতার সেবা করা, এটা কি আল্লাহর ইবাদত। সুতরাং কোনো অবস্থায় কোনোভাবেই মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। মাতা পিতা কষ্ট পায় এই রকম আচরণ কোনোভাবেই করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন। ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। এক সাহাবীর ঘটনা। এই সাহাবীর ছেলে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পিতার বিরুদ্ধে অভিযোগ করলো। পিতার বিরুদ্ধে কি অভিযোগ করলো? যে আল্লাহর রাসূল, আমার পিতা আমার সম্পদ সে নষ্ট করে ফেলে, অর্থাৎ আমার সম্পদের থেকে সে খাওয়া দাওয়া করে। আমার যেই টাকা পয়সা, আমার যে সম্পদ, এই সম্পদ সে নিয়ে নেয়, সে নিয়ে যেয়ে এর থেকে খরচ করে। তা এ কথা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার পিতাকে ডেকে নিয়ে আসো। ওই ছেলেটা পিতাকে ডাকার জন্য চলে গেল। যুবক ছেলে, উপার্জন করে। তো যখন ডাকার জন্য চলে গিয়েছে, ডাকার জন্য চলে যাওয়ার পরে সাথে সাথেই জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির, উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহর রাসূল, ওই ছেলের পিতা যখন তোমার কাছে আসবে তখন তুমি কোনো ফয়সালা দেওয়ার আগে ওই পিতার কাছে তুমি জিজ্ঞেস করবে তোমার অন্তরের ভিতরে এমন কি বাক্যগুলো লুকায় রাখছো, যে এই বাক্যগুলো এখনো পর্যন্ত তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করো নাই, সেই বাক্যগুলো কি? অর্থাৎ এমন কিছু শব্দ তুমি তোমার অন্তরের ভিতরে লুকায় রাখছো, সেই শব্দগুলো কি, যেইগুলো তুমি এখনো মুখে উচ্চারণ করো নাই। অর্থাৎ কারোর কাছে বলো নাই, মুখে উচ্চারণ করো নাই। অর্থ কি? কারোর কাছে তুমি এইটাকে প্রকাশ করো নাই, সেই শব্দগুলো কি? ওই পিতা যখন আসলো, আসার পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার ছেলের অভিযোগ শুনলেন। ছেলের অভিযোগ শোনার পরে পিতার কাছে জিজ্ঞেস করলেন যে ছেলে যে কথা বলতেছে, তোমার বিরুদ্ধে তো এই কথা বলতেছে, এখন এ কথা কি ঠিক? এরপরে বলতেছে যে হ্যাঁ, আমি তার সম্পদ গ্রহণ করি, আমি তার সম্পদ নেই। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যে শব্দগুলো তোমার অন্তরের ভিতরে লুকায় রাখছো, সেই শব্দগুলো কি? যেই শব্দগুলো এখনও কারোর সামনে উচ্চারণ করো নাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইয়াকিন, বিশ্বাস কেমন হয়ে গেল যে যেই শব্দগুলো আমি এখনও কারোর সামনে উচ্চারণ করি নাই, কারোর সামনে বলি নাই, আমি মুখ দিয়ে বের করি নাই, এই শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জানলেন? তখন ওই পিতা তার অন্তরের ভিতরের সেই লুকায়িত বেদনাগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উনি প্রকাশ করলেন। উনি বলতেছেন, গাদাউতুকা মাউলুদা ওয়া মুনতুকা ইয়াফিআ তাহিল্লু বিমা আজনি আলাইকা ওয়া তানহালু ইযা লাইলাতুন যাকাতকা বিসুকমি লাম আবিত লিসুকমিকা ইল্লা সাহিরান আতামাল মালু কাআন্নী আনাল মাতরুকু দুনাকা বিল্লাযী তুরিকতা বিহি দুনি ফাআইনি তামহালু তাখাফুর রিদা নাফসি আলাইকা ওয়া ইন্নাহা লা তা'লামু আন্নাল মাউতা ওয়াকতুম মুআজ্জালু ফালাম্মা বালাগতা সিন্না বাল গায়াতাল্লাতী আন্নাহা মাদা মা কুনতা ফীকা উআম্মিলু জাআলতা জাযাই গিলজাতান ওয়া ফিজা ফাজাজাতান কাআন্নাকা আনতাল মুনহিমুল মুতাফাজ্জিলু জাআলতা জাযাই গিলজাতান ওয়া ফাজাজাতান কাআন্নাকা আনতাল মুনহিমুল মুতাফাজ্জিলু ফালাইতাকা ইয লাম তারআ হাক্কা উবুওয়াতি ফাআলতা কামাল জারুল মুসাকিবু ইফআলু ফাআওলাইতানি হাক্কাল জারি ওয়া লাম তাকুন আলাইয়া বিমালিন দুনা মালিকা ইফআলু। এই শব্দগুলো এই পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চারণ করলেন। এর অর্থ কি? গাদাউতুকা মাউলুদা ওয়া মুনতুকা ইয়াফিআ তানি বিমা আজনি আলাইকা ওয়া তানহালু। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের সন্তান, আমি তোমাকে বাচ্চা বয়সে আমি তোমাকে খাবার দাবার দিয়েছি। তুমি যখন যৌবন বয়সে পদার্পণ করেছো, তোমার ভরণ পোষণের ব্যবস্থাও আমি করেছি। ইযা লাইলাতুন যাকাতকা বিসুকমি লাম আবিত লিসুকমিকা ইল্লা সাহিরান আতামাল মালু। যখন রাতে বেলায় কোনো রাতে তুমি অসুস্থ হয়ে পড়েছো, তোমার এই অসুস্থতার জন্য আমি বিন্দুমাত্র আমার চোখে ঘুম আসে নাই, ইল্লা সাহিরান আতামাল মালো, বিনিদ্র অবস্থায় আমি রাত্র যাপন করেছি। একবার এদিকে দৌড়াইছি, একবার ওদিকে দৌড়াইছি, এইভাবে আমি রাত্র যাপন করেছি। কাআন্নী আনাল মাতরুকু দুনাকা বিল্লাযী তুরিকতা বিহি দুনি ফাআইনি তামহালু। তোমার যেই অসুস্থতা, এই অসুস্থতাটা কেমন যেন তোমার ছিল না, এই অসুস্থতাটা যেন আমার ছিল। এর জন্য আমি ব্যথিত হয়েছি, এমন ব্যথিত হয়েছি যে আমার চোখ দিয়ে সদা সর্বদা পানি ঝরতেছে, সদা সর্বদা পানি ঝরতেছে। কিসের জন্য পানি ঝরতেছে? তাখাফুর রিদা নাফসি আলাইকা ওয়া ইন্নাহা লা তা'লামু আন্নাল মাউতা ওয়াকতুম মুআজ্জিলু। আমি জানতাম, আমার ভয় হচ্ছে যে তুমি না যেন মৃত্যুবরণ করো, তোমার না যেন মৃত্যু এসে যায়। কিন্তু এ কথাও আমি জানতাম যে মৃত্যুর জন্য নির্ধারিত একটা সময় আছে, মৃত্যুর জন্য নির্ধারিত একটা সময় আছে, এই সময়ের এদিক ওদিক কোনো রকম হবে না। তারপরও তোমার যেন মৃত্যু না এসে যায়, এই জন্য আমি ক্রন্দন করেছি, আমার চোখ দিয়ে সদা সর্বদা পানি ঝরেছে। ফালাম্মা বালাগাতাস সিন্না ওয়াল গায়াতাল্লাতী ইলাইহা মাদামা কুনতু ফীকা উআম্মিলু। অতঃপর এইভাবে লালন পালন করতে যখন তুমি এমন একটা বয়সে উপনীত হয়েছো, যেই বয়সটা আমি আশা করেছিলাম, যেই বয়সটাকে আমি চেয়েছিলাম, অর্থাৎ যেই বয়সে আমার একটু উপকার হবে, তুমি আমাকে একটু উপকার করবে, এই রকম একটা বয়সে যখন তুমি উপনীত হয়েছো, সেই সময় জাআলতা জাযাই গিলজাতান ওয়া ফাজাজাতান কাআন্নাকা আনতাল মুনহিমুল মুতাফাজ্জিলু।
জাআলতা জাসাই গিলজাতান ওয়া ফাদাজাতান কাআন্নাকা আনতাল মুনহিমুল মুতাফাজ্জিল। তুমি আমার প্রতিদান এমনভাবে দিয়েছো, এমন দৃঢ়তার সঙ্গে তুমি আমার প্রতিদান দিয়েছো, এমন দুর্ব্যবহারের মাধ্যমে তুমি আমার প্রতিদান দিয়েছো, কেমন যেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, কেমন যেন তুমি আমার প্রতি দয়া করেছো। আমি তোমার জন্য কোনো কিছুই করি নাই, এই রকমভাবে তুমি আমার প্রতিদান দিয়েছো। ফালাইতাকা ইদ লাম তারআ হাক্কা উবুওয়াতি ফাআলতা কামা ফাআলতা জারুল মুসাকিবু ইয়াফআলু। তো অন্তত তুমি যদি আমার পিতৃত্বের হকও যদি তুমি আদায় না করতে, অন্তত এতটুকু করতে যেই রকম পাশের প্রতিবেশীর প্রতি করা হয়, এতটুকুও যদি তুমি একটু করতে যেই রকম প্রতিবেশীর প্রতি করা হয়। ফাআওলাইতানি হাক্কাল জারি ওয়া লাম তাকুন আলাইয়া বিমালিন দুনা মালিকা ইয়াবখালু। তাহলে তুমি অন্তত তোমার মালটাকে আমার জন্য খরচ করতে, তুমি বখিলি করতে না, তুমি কার্পণ্য করতে না, এইরকম করতে না। এই কথা কতগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই পিতা তার মনের এই বেদনাগুলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ব্যক্ত করলেন। যখন ব্যক্ত করলেন, ব্যক্ত করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই ছেলের এইখানে জামার কলারের এইখানে ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বললেন, আনতা ওয়া মালুকা লি আবিক, তুমি এবং তোমার যত সম্পদ আছে সব তোমার পিতার। তুমি শুধুমাত্র তোমার যেই সম্পদ আছে এই সম্পদ না, বরঞ্চ তোমার তোমার যে মাল আছে সেই মাল তো সেই মাল সহ তুমিও তোমার পিতার। একথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানকে এইভাবে বলে দিলেন। তাহলে দেখেন মাতা পিতার হক কেমন, মাতা পিতার হক কিভাবে আদায় করতে হবে। মাতা পিতার সেবা করা এইটা আছে আল্লাহ তাআলার নিকট অত্যন্ত বড় ইবাদত, অত্যন্ত বড় ইবাদত। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিস আল আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে আসছে, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের ভিতরে আসছে। এই কিতাবের ভিতরে হাদিসটা আসছে, সাহাবী বর্ণনা করতেছেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয় এবং প্রিয় আমল কোনটি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতন নামাজ আদায় করা। অর্থাৎ সর্বপ্রথম দুনিয়ার ভিতরে যেই সমস্ত আমাদের কাছে কারোর পাওনা আছে না, প্রত্যেকের কাছে কি আছে? পাওনা আছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর পাওনা আছে আমাদের কাছে। আল্লাহর কি আছে? পাওনা আছে আমাদের কাছে। তা আল্লাহর পাওনাটাকে দিয়ে দিতে হবে, আল্লাহর পাওনাকে দিয়ে দিতে হবে। তাহলে বান্দার সব থেকে বড় পাওনা আছে আল্লাহর। বান্দার কাছে সব থেকে বড় পাওনা কার? আল্লাহ। আর আল্লাহর এই পাওনা সর্বপ্রথম দিতে হবে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যে সময় মতন নামাজ আদায় করা, নামাজের সময় আসার সাথে সাথেই নামাজ আদায় করে নেওয়া, এইটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট সব থেকে পছন্দনীয় আমল, সব থেকে প্রিয় আমল। এরপর ওই সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, এরপর কোন আমল হে আল্লাহর রসুল? এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার প্রতি সদ্ব্যবহার। মাতা পিতার প্রতি সদ্ব্যবহার অর্থাৎ আল্লাহর ইবাদতের পরেই মাতা পিতার প্রতি সদ্ব্যবহার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন। কুলতু সুম্মা আইয়ুন, এরপরে বলতেছেন হে আল্লাহর রসুল এরপরে কোন আমল? বলতেছেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে যে হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে মাতা পিতার খেদমত করার পরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, তার পরের আমল। তাহলে বোঝা গেল কি মাতা পিতার খেদমতের থেকে, জিহাদের থেকেও মাতা পিতার খেদমত কি বড়। এইটা হচ্ছে কখন? যখন জিহাদটা ফরজে আইন না হয়ে যায়। জিহাদটা কি ফরজে আইন না হয়ে যায়, মানে সবার জন্য ফরজ না হয়ে যায়।
জিহাদটা কোনো কোনো সময় ফরজে আইন হয়ে যায়, কোনো কোনো সময় ফরজে কিফায়া থাকে। এখন বর্তমান সময়ে জিহাদ হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন যদি হয়ে যায় তাহলে প্রত্যেকেরই জিহাদ করতে হবে, কেউ বাঁচতে পারবে না, প্রত্যেকেরই জিহাদ করা লাগবে। ও আমিও বাঁচতে পারবে না, আপনিও বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবে না, তখন প্রত্যেকের জন্য জিহাদ করতে হবে। তা জিহাদ যত সময় পর্যন্ত ফরজে কিফায়া থাকে, এই সময়ে মা বাপের খেদমত করা জিহাদের থেকেও শ্রেষ্ঠ আমল। অপর হাদিসের দ্বারা আমরা এটা বুঝতে পারি যে উত্তম জিহাদ হচ্ছে মা বাপের খেদমত করা। এই হাদিসটা আসছে সুনানুন নাসাই, ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহির হাদিসের কিতাব, তার সুনানের ভিতরে হাদিসটা বর্ণনা করেছেন মুআবিয়া বিনতে জাহামা রাদিয়াল্লাহু, মুআবিয়া বিন জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া বিন আবি সুফিয়ান না, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, খলিফা ছিলেন, উনি না, বরঞ্চ এই মুআবিয়া হচ্ছে মুআবিয়া বিন জাহিমা, জাহিমার ছেলে মুআবিয়া। উনি বর্ণনা করতেছেন আন্না জাহিমা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আকরাম এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসলেন কার নিকটে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, উনি বলতেছেন যে হে আল্লাহর রসুল, আরাদতু আন আগজুয়া, আমি ইচ্ছা করতেছি যে আমি জিহাদ করব। আরাদতু আন আগজু, আমি জিহাদ করতেছি যে আমি ইচ্ছা করছি যে আমি জিহাদ করব। ওয়াকাদ আস্তাশিরুকা, আর আপনার কাছে পরামর্শ করার জন্য আসছি। অর্থাৎ এর দ্বারা বোঝা গেল যে ওই সময় জিহাদ ফরজে আইন না। উনি যখন আসছেন তখন ওই সময় কি জিহাদ ফরজে আইন না। যদি ফরজে আইন হতো তাহলে উনি আর এ কথা বলতেন না যে আস্তাশিরুকা, আপনার সঙ্গে পরামর্শ করার জন্য আসছি। ফরজে আইন হলে তো যাওয়াই লাগতো, আর পরামর্শ করার কোনো কি হতো না, প্রয়োজন হতো না। এই জন্য বোঝা গেল যে এই সময় জিহাদ ফরজে আইন নয়। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাকা মিন উম্মিন, এই তোমার কি মা আছে, তোমার কি মা জীবিত আছে? ক্বালা নাম। তখন ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, নাম, হ্যাঁ আমার মা আছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলজিমহা, তাদের খেদমত তুমি অবধারিত করে নাও। তার খেদমত করাকে তুমি কি করো? অবধারিত করে নাও, তোমার মায়ের খেদমতকে অবধারিত করে নাও। ফা ইন্নাল জান্নাতা তাহাতা রিজলাইহা, কেননা জান্নাত হচ্ছে তার দুই পায়ের নিচে। হুজুর বললেন ফা ইন্নাল জান্নাতা তাহাতা রিজলাইহা, কেননা জান্নাত হচ্ছে তার দুই পায়ের নিচে। এ কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই হাদিসটা শোনালাম কিসের থেকে? সুনানে নাসাই থেকে, নাসাই নামক কিতাব থেকে। এই সাহাবীর বর্ণনা অন্য কিতাবের ভিতরে আসছে সুনানে ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ রহমাতুল্লাহি আলাইহির কিতাব সুনান। এই কিতাবের ভিতরে ওই সাহাবীর থেকেই এই হাদিস আরেকভাবে বর্ণনায় আসছে। সেটা কি? এই সাহাবী উনি নিজেই বলতেছেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা আবগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরা। হে আল্লাহর রসুল, আমি আসছি, আমি ইচ্ছা করতেছি আপনার সঙ্গে আমি জিহাদ করব। কার সঙ্গে? রসুলের সঙ্গে জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা তো বড় আমল, আর তারপরে যে কার সাথে? রসুলের সঙ্গে জিহাদ করব, আপনার সঙ্গে আমি জিহাদ করব, এই জন্য আমি আপনার কাছে আসছি। আর এর দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট চাই, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন, আর জান্নাতের বাড়িটা আল্লাহ আমাকে দান করবেন। ওয়াদ দারাল আখিরাতা, জান্নাতের বাড়িটা আমাকে দান করবেন। তার কারণ যেই ব্যক্তি জিহাদ করে আর জিহাদে যে যদি সে শাহাদাত বরণ করে, শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে, শহীদ হওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির কোথায় চলে যায়? জান্নাতে। আর সাহাবীরা জান্নাতের পাগল ছিল, এই জন্য জিহাদ করার জন্য তারা পাগল ছিল, যে জিহাদে যদি যেতে পারি আর যদি শহীদ হয়ে যেতে পারি, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গেই জান্নাত পেয়ে যাব, এই জন্য তারা এত আগ্রহী ছিল। কাল ওয়াইহাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হাইয়াতুন উম্মুক, এই তোমার মা কি জীবিত আছে?
কুলতু নাম। তখন সাহাবী বলতেছে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে হ্যাঁ, আমার মা জীবিত আছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারজি ফাবাররিহা, ফারজি, যাও তুমি ফিরে যাও, তোমার মায়ের খেদমত করো। কি বললেন? যে যাও তুমি ফিরে যাও, তোমার মায়ের খেদমত করলেন। এইবার ওই সাহাবী বলতেছেন, সুম্মা আতাইতু মিন জানিবিন আখার, এরপরে আমি ঘুরে হুজুরের অপর পাশে চলে আসলাম। একবার এই পাশে জিজ্ঞেস করেছি, এরপরে ফিরে কোন পাশে চলে আসলাম? এই পাশে চলে আসলাম। মানে জিহাদ করার তাদের আগ্রহ কীরকম, এই হাদিসের দ্বারা বোঝা যায় যে এই পাশের জিহাদের ইচ্ছা প্রকাশ করছে। হুজুর বলতেছে মায়ের খেদমত করো। এরপরে উনি এই পাশে চলে আসছেন। এই পাশে আসার পরে বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, ইন্নী কুনতু আরাতুল জিহাদ মাআক, যে আমি ইচ্ছা করছি আমি আপনার সঙ্গে জিহাদ করব। আবগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আমি এর দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। ওয়াদ-দারাল আখিরাতা, এবং জান্নাতের বাড়িটা আমি চাই। ক্বালা ওয়াইহাক আহাইয়ুন উম্মুক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এই তোমার মা কি জীবিত আছে? তখন উনি বললেন, কুলতু নাম। বলল কি? হ্যাঁ, আমার মা জীবিত আছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারজি ওয়া বাররি, হ্যাঁ, তুমি ফিরে যাও এবং তার কি করো? সেবা করো, তুমি তার খেদমত করো, তার সাথে সদাচরণ করো। এরপরে ওই সাহাবী বলতেছেন, এরপর আমি হুজুরের সামনে চলে আসলাম। একবার এপাশ, একবার ওপাশ, আর একবার সামনে আসলাম। সামনে আসার পরেও আমি ওই কথা বলেছি। বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাকে বলতেছেন, কি বলতেছেন? আলজিম রিজলাইহা, আলজিম রিজলাহা, তুমি তার পাকে মানে মজবুত করে ধরো। এইবার হুজুর বলতেছেন কি? তুমি তার পাকে মজবুত করে ধরো, অর্থাৎ তুমি তার এমনভাবে খেদমত করো, এমনভাবে খেদমত করো যে সদা সর্বদা তুমি তার খেদমত করতে থাকো। ফাসাম্মাল জান্নাহ, ওই পায়ের কাছেই রয়েছে জান্নাত। রাসূল বলতেছেন কি? ওই পায়ের কাছেই রয়েছে জান্নাত। তাহলে এখন চিন্তা করেন, মাতা পিতার খেদমত কত বড়, মাতা পিতার খেদমত কত বড়। জান্নাত পাওয়া যায় মাতা পিতার খেদমতের দ্বারা, জান্নাত পাওয়া যায় মাতা পিতার খেদমতের দ্বারা। এই হাদিসটা হাদিসে কিতাবে আবু ইয়ালা নামক কিতাবের ভিতরে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একবার, উনি স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখার পরে উনি স্বপ্নে দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নেওয়া হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণিত। উনি জান্নাতে প্রবেশ করেছেন। জান্নাতে প্রবেশ করার পরে উনি শব্দ শুনতে পারছেন, কুরআন তেলাওয়াতের শব্দ জান্নাতের ভিতরে শুনতে পাচ্ছেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এ কি, মা হাদিহি, এটা কি? এই জায়গায় কুরআন তেলাওয়াতের শব্দ আসতেছে, এটা কি? এটা কার শব্দ? কে কুরআন তেলাওয়াত করতেছে? তখন সাহাবীরা বলল, হারেসাতা বিন নুমান, হারেসাতা বিন নুমানের কুরআন তেলাওয়াতের শব্দ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন। আশ্চর্য হওয়ার পরে ওই ফেরেশতারা বলতেছে, জাকাল বিররু, জাকাল বিররু, জাকাল বিররু, এইটা হচ্ছে মা বাপের খেদমত করার প্রতিদান, এইটা হচ্ছে মা বাপের খেদমত করার প্রতিদান, এইটা হচ্ছে মা বাপের খেদমত করার প্রতিদান। এই সাহাবী, এই হারেসাতা বিন নুমান, এই মা বাপের খুব খেদমত করত, মা বাপের খুব খেদমত করত। এই জন্য জান্নাতের ভিতরে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াতের শব্দ, তার কুরআন তেলাওয়াতের শব্দ এইখান থেকে শুনেছেন। সুতরাং মা বাপের খেদমত কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় গুরুত্বপূর্ণ এখন আপনার আমার চিন্তা করে দেখতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে অনেক বেশি হাদিস বর্ণিত আছে, অত্যন্ত উচ্চ মাপের সাহাবী ছিলেন, কিন্তু ইনি হুজুরের সোহবাত বেশি দিন পান নাই। হুজুরের সোহবাত বেশি দিন পান নাই, মাত্র 3 বছর হুজুরের সোহবাত পেয়েছেন। 7ম হিজরিতে এসে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। আর এই সাহাবীর থেকে সব থেকে বেশি হাদিস বর্ণিত আছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু মা ইসলাম গ্রহণ করেছিল না। হুজুরের কাছে এসে দোয়া চাইলেন যে হে আল্লাহর রসুল, আপনি আমার মার জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলাম গ্রহণ করে।
হুজুর দোয়া করলেন, বাড়িতে যেয়ে পৌঁছায় দেখে যে তার মা ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। যাই হোক, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কাজে বাইর হতেন, কাজে বাইর হওয়ার আগে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মা, হে মা তোমার জন্য সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দিয়ে বলতেন, হে মা তোমার উপরে আল্লাহ তাআলা ওইভাবে রহম করুক, ইয়ারহামুকাল্লাহু কামা রাব্বাইতানি সগীরা, তোমার উপরে আল্লাহ ওইভাবে রহম করুক যেইভাবে তুমি আমাকে ছোটবেলায় লালিত পালিত করেছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা কি উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া বুনাইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়ারহামুকাল্লাহু কামা বারারতানি কাবীরা, হে আমার সম্মানীয় ছেলে, হে আমার আদরের ছেলে, তোমার প্রতি আল্লাহ ওইভাবে রহম করুক যেইভাবে এই বৃদ্ধ বয়সে তুমি আমার খেদমত করতেছো। দেখেন মায়ের দোয়া কিভাবে মায়ের দোয়া কিভাবে পেয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেইখান থেকে এই সাহাবী কিভাবে হাদিস বর্ণনা করেছেন, মাত্র 3 বছর হুজুরের সংস্পর্শে থেকে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুতরাং যেই সমস্ত ব্যক্তিরা বেশি ফজিলত পেতে চায় তারা যেন মা বাপের খেদমত করে। মা বাপের খেদমত, মা বাপ যদি মারা যায়, মারা যাওয়ার পরেও মা বাপের খেদমত কি করে করবে? মা বাপের জন্য দোয়া করবে। মা বাপের জন্য কি করবে? দোয়া করবে। আর মা বাপ যদি পাশে থাকে অন্তত তাদের কবরের কাছে যায় সালাম দেবে, তাদের কবরের কাছে যায় কি করবে? সালাম দেবে। দেখেন আমাদের পীর সাহেব হুজুরদের আমল, ওনারা যে প্রত্যেক দিন সকালে একেবারে ফজরের পরে এসেই ওনারা কি করেন, এসে ওনাদের বাপ দাদাদের এই কবর জিয়ারত করেন, বাপদাদাদের কবর জিয়ারত করেন, কবরের কাছে এসে ওনাদেরকে সালাম দেন, কবর জিয়ারত করেন, কবর জিয়ারত করে এরপরে বাকি যে কাজ এই কাজ করেন। এই রকম ধরনের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা পেলাম যে সর্বপ্রথম যায় মাকে কি করতেছে? সালাম দিচ্ছে। এর ভিতরে প্রচুর বরকত রয়েছে। যদি কেউ দুনিয়ায় শান্তি পেতে চায়, যদি কেউ দুনিয়ায় ভালো থাকতে চায়, সে যেন মাতা পিতার সেবা করে। আর যদি কেউ ধ্বংস হতে চায়, সে যেন মাতা পিতাকে কষ্ট দেয়। ও তাড়াতাড়ি, ওর ধ্বংস হওয়ার জন্য বেশি কিছু লাগবে না, এতটুকু যথেষ্ট তাড়াতাড়ি ধ্বংস হওয়ার জন্য। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়িনি, 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়ি।